সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ দরগাহ সংলগ্ন দর্শনদেবীটির পায়রা হয়ে মিরের ময়দান গামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। নগরী প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সুনামগঞ্জ সড়ক সংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে পায়রা আবাসিক এলাকা, মিরির ময়দান সড়ক, দর্শনদেবী সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিসি প্রশাসক বলেন, এবং পুরো সিটিতে আমরা উন্নয়ন প্রকল্পগুলো আমরা দ্রুত গতিতে শুরু করছি এবং অনেকগুলো শেষ হওয়া হোক। সিলেটের সম্প্রসারিত এরিয়া বলেন আর পুরানো ওয়ার্ডসমূহ বলেন। আমি যেখানে বসে কথা বলছি সেটি হচ্ছে সিলেট নগরী প্রাণকেন্দ্র ১ নম্বর ওয়ার্ড। এই হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার একবারে সন্নিকটে, সেখান থেকেই এই রাস্তার উৎপত্তি এবং এইখানে জন্নারপাড় থেকে শুরু করে দর্শন দেউড়ির যে রাস্তাটা, এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। তার কারণ হচ্ছে এই রাস্তা অনেকটা বাইপাস হিসাবে কাজ করে। শহরে যখন মেইন শহরে ট্রাফিকের যানজট লেগে যায় তখন অনেকেই বিমানবন্দরে যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করে। সুতরাং এই রাস্তাটি জনস্বার্থে সংস্কার করা খুবই জরুরি। যদিও সিলেট সিটি কর্পোরেশন ইতিপূর্বে এই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বানও করেছে এবং ঠিকাদার নিয়োগ করেছে। ঠিকাদার ঈদ এবং বৃষ্টির কারণে কাজ শুরু করতে একটু বিলম্বিত হচ্ছে। আমি সরাসরি এখানে উপস্থিত দেখতে এলাম। এই ওয়ার্ডের সম্মানিত বাসিন্দা যারা আছেন তারা এই কাজটা দ্রুতগতিতে শেষ করার জন্য আমাকে অনুরোধ জানিয়েছেন। সেই সূত্রপাতেই আমি আমার প্রধান প্রকৌশলী সহ এই ওয়ার্ডের সম্মানিত অধিবাসী যারা আছেন তাদের সাথে মত বিনিময় করলাম এবং কিভাবে দ্রুতগতিতে এই রাস্তা কাজ নির্মাণ করা যায়। আর এখানে অতিবৃষ্টি হলে কিছু অংশ পানি জমে যায়, সেই পানি নিষ্কাশনের কীভাবে ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে এই ওয়ার্ডবাসীর গণ্যমান্য অধিবাসীদের সাথে আমি কথা বললাম। ইনশাআল্লাহ আমরা ২-১ দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু করব। এ সময় সিসিকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, বাংলাদেশ পেট্রোলিয়াম রিলায়েন্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, পায়রা সমাজ কল্যাণ সংঘের আব্দুল হামিদ, সংঘের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমেদ, সহসভাপতি মুফতি আব্দুল খাবির, সহ সাধারণ সম্পাদক রিপন আহমেদ ও মুসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এএস জাবিদার বাবলা, সংঘের প্রচার সম্পাদক শাহিদ আহমেদ, প্রকাশক রাজীব চৌধুরী সহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।